ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে চাঁদপুর ও বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী। মেহেদী, আমরা জানি যে ইতিমধ্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরাও বিপাকে পড়েছেন, তো সবকিছু মিলে সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? মূলত আসলে গতকাল সন্ধ্যায় বিআইডব্লিউটিএ থেকে কিন্তু এই নির্দেশনাটি জারি করা হয়েছিল যে ঘন কুয়াশার কারণে সদরঘাট থেকে যে সকল লঞ্চ অর্থাৎ ভোলা, চাঁদপুর এবং বরিশালগামী যে সকল লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো ছেড়ে যাবে না, এ ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। যে কারণেই কিন্তু আসলে এখানে সদরঘাট থেকে যে সকল যাত্রীরা লঞ্চে যাতায়াত করেন তারা কিন্তু আসলে ভোগান্তির শিকার হন। এবং যে কারণে আমরা দেখতেও পেয়েছি, আমি যদি আপনাদের একটু দেখাই যে আসলে বর্তমানে সদরঘাটের যে পরিস্থিতি, এখানে কিন্তু ঠিক সকাল 6:20 থেকে লঞ্চগুলো যে যে গন্তব্যে যাওয়া বা যে রুটগুলোতে যাওয়া দরকার সেই রুটগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখান থেকে কোনো ধরনের লঞ্চ এখন পর্যন্ত ছেড়ে যায়নি। তবে এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সর্বোচ্চ 8টা অথবা 8:30 থেকে কিন্তু লঞ্চগুলো আবার তাদের যাত্রা শুরু করবে এবং ঠিক নদীতে যে কুয়াশার যে অবস্থা সেই অবস্থা দেখে তারপরে আসলে ব্যবস্থা নেয়ার কথাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর জানেন যে গতকালকে যেহেতু এই ধরনের একটি নির্দেশনা জারি করা হয়েছিল, যে কারণে যে সকল যাত্রীরা আসলে যেতে পারেননি তারা কিন্তু আশেপাশেই অবস্থান করছিলেন এবং সেই কারণেই কিন্তু মূলত এখন সদরঘাটে যে যাত্রীদের চাপ সেটা আসলে একটু বেশি হয়েছে। অনেকে অনেক পন্থায় বা অনেক উপায়ে তারা মতো করে ব্যবস্থা করে নিয়েছেন, কিন্তু যারা সাধারণত দূরবর্তী জায়গায় অর্থাৎ অনেক দূরের যে যাত্রাপথ সেই জায়গাতে অনেকে যেতে না পেরে কিন্তু আশেপাশে যে সকল জায়গা আছে সেখানেই তারা অবস্থান করেছেন এবং সেই সকাল থেকেই কিন্তু তারা এখানে ভিড় করছেন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু ঢাকার যে মেঘনা নদী সেই মেঘনা নদীতে হরিণাচর এবং হাইমচর এলাকার যে মাঝামাঝি জায়গাটি সেখানে ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ এমভি জাকির সম্রাট 3কে আসলে অ্যাডভেঞ্চার 9 যেটি আসলে ঢাকা থেকে ঝালকাঠিতে যাচ্ছিল সেই লঞ্চটি ধাক্কা দেয় এবং এই সংঘর্ষে কিন্তু 4 জন নিহত হয় এবং সেখানে 5 থেকে 7 জনের মতো আহত হয়েছিল, যাদের 3 জন এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা যতদূর জানতে পেরেছি। এবং সেই কারণেই কিন্তু এখানে নৌ পরিবহন উপদেষ্টা এসেছিলেন এবং তিনি কিন্তু এই কথাটি জারিও করেছেন, কথাটি বলে দিয়েছিলেন যে যতদিন পর্যন্ত এই কুয়াশা থাকবে ততদিন পর্যন্ত আসলে এই কুয়াশাকে উপেক্ষা করে কোনো ধরনের নৌযান চলাচল আসলে করবে না। এবং আরেকটু যদি বলি যে ঠিক গতকালের যদি আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে পূর্বাভাসটি পাই সেখান থেকেও কিন্তু রাজধানীর প্রায় 14°C পর্যন্ত তাপমাত্রা আসলে রেকর্ড করা হয়েছে এবং সারা দেশের কথা যদি বলি তাহলে 8°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে। যে কারণেই কিন্তু আসলে বিআইডব্লিউ কর্তৃপক্ষ এই বিষয়ে আরো বেশি সতর্ক অবস্থান নিয়েছেন এবং যেহেতু এই কুয়াশা কাটতে অনেকটা সময় নেয় এবং বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রভাবটা কিছুটা কমে, সেই কারণে কিন্তু বেলা একটু না বাড়লে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই কিন্তু মূলত আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো এখন পর্যন্ত যদি আমরা বলি যে আসলে এখানে ঢাকা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী।